ঢাকার ইস্কাটনে ইউনিক হাইটসে ঢাকা সড়ক পরিবহন ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়টি রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে এখান থেকেই দেশের পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হতো। ছাত্র আন্দোলনের জেরে সরকার পতনের পর 13 অগস্ট কার্যালয়টি নিয়ন্ত্রণে নিয়েছেন বিএনপি পন্থী পরিবহন নেতারা। সারা দেশে পরিবহন খাত থেকে মালিক ও শ্রমিক সংগঠনের নামে প্রায় 2000 কোটি টাকার চাঁদা তোলা হয়। এর মধ্যে প্রতিটি বাস ট্রাক থেকে প্রতিদিন প্রকাশ্যে তোলা হয় 70 টাকা। গেট পাস বা জিপি কিংবা সমিতির সদস্য ফিয়ে জাতীয় নানা অজুহাতে দৈনিক, মাসিক ও এককালীন আরো বিপুল টাকা চাঁদা তোলা হয়। সরকার পতনের সঙ্গে সঙ্গে সড়ক খাতে ব্যাপক চাঁদাবাজির হাত বদল হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সূত্রের খবর, আওয়ামী লীগের গত 15.5 বছরের শাসনকালে ঢাকা সহ সারা দেশের মালিক সমিতির নিয়ন্ত্রণ করতেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার এনায়েত উল্লাহ। তার সহযোগী ছিলেন জাতীয় পার্টির নেতা মসিউর রহমান। সরকার পতনের আগেই দেশ ছেড়েছেন এনায়েত। আত্মগোপনে আছেন মসিউর রহমান। 10 অগস্ট কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে বেশ কয়েকজন পরিবহন নেতা মিছিল নিয়ে এসে ইউনিক হাইটসের কার্যালয়ের তালা ভাঙেন। এরপর 13 অগস্ট কার্যালয়টি দখলে নেন তারা। এরপর সাইফুলের নেতৃত্বে 31 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কার্যালয় ও সমিতির নিয়ন্ত্রণ বদলে যাওয়ার পর খন্দকার এনায়েত উল্লাহর মালিকানাধীন ঢাকা ময়মনসিংহ পথে এনা পরিবহন বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সিলেট সহ অন্যান্য পথে যেসব বাস চলাচল করে সেগুলো হুমকির মুখে। সারা দেশের পরিবহন শ্রমিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এতদিন একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানের। পদ পরিবর্তনের পর তিনি ও তার ঘনিষ্ঠজনেরা মতিঝিলে সংগঠনের প্রধান কার্যালয়ে আসছেন না। তাদের অধীনে থাকা টার্মিনাল, জেলা ও উপজেলা ভিত্তিক ইউনিয়ন কমিটির কার্যালয়গুলোর নিয়ন্ত্রণও হাত বদল হওয়া শুরু হয়েছে। এর মধ্যে রাজধানীর সাদেয়াবাদ, জয়কালী মন্দির ও গাবতলী বাস টার্মিনালে শাহজাহান খানের নিয়ন্ত্রণাধীন শ্রমিক ইউনিয়নের কার্যালয়গুলো বিএনপি পন্থীরা দখল নিয়েছেন। তবে সরকার দলীয় রাজনীতিবিদরাই কি নিয়ন্ত্রক? ক্ষমতা বদলের পর অন্য রাজনৈতিক দলের নেতাদের পরিবহন খাতের কার্যালয় দখলের মূল লক্ষ্য হচ্ছে চাঁদাবাজির নিয়ন্ত্রণ। আর চাঁদাবাজির কারণেই পরিবহন খাতে বিশৃঙ্খলা, বাড়তি ভাড়ার নৈরাজ্য। এর মূল ভুক্তভোগী সাধারণ জনগণ। ছাত্র জনতার আন্দোলনের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রের সংস্কার। ক্ষমতা পরিবর্তনের পরে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা ছাত্র জনতার লক্ষ্যের বিপরীত। এভাবে রাজনৈতিক কর্তৃত্বের কারণে অতীতে দেখা গেছে পরিবহন খাতের নেতারা সরকারের চেয়েও বেশি শক্তিশালী মনোভাব দেখিয়েছেন। ফলে এই খাতের বিশৃঙ্খলা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়নি।